ভয়ঙ্কর এক লাশের কাহিনী, যে লাশের জন্য এক রিকশাওয়ালার জীবন যায়। প্রথমে লাশটি গাড়িতে তোলার জন্য রিকশাওয়ালা ভয়ে রাজি হয়নি। এটা কোনো সাজানো গল্প নয়, সেদিন রাতে বাস্তবে এমনটাই হয়েছিল। আর বাস্তবে সব ভয়ঙ্কর গল্প পেতে আমাদের অনেকেই সাহায্য করছে। চাইলে আপনিও আমাদের গল্প দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু গল্প হতে হবে বাস্তবে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্প। স্বাগতম শ্মশানের পথে। আপনি কি প্রস্তুত অন্ধকারের সেই পথে হাঁটার জন্য? আপনারা জানেন প্রতি মঙ্গলবার একটা করে ভিডিও দেই, আর আজকেও আপনাদের জন্য বাছাই করা এক ভয়ঙ্কর গল্প নিয়ে আসছি। ঘটনাটা শুরু হয় একটা এসপি বাড়ির সামনে থেকে। সেই রাস্তার পাশে একটা কালবাটো আছে, এর ঠিক একটু পাশেই পুরানো একটা ভয়ঙ্কর বাগানও আছে। বাগানের পাশে একটা রাস্তা আছে। সে এলাকার মানুষজন দিনেও ভয়ে সেই রাস্তা দিয়ে হাঁটে না। আজ যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা ঘটেছিল প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা প্রতিদিনের মতোই রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। সন্ধ্যার পরে হঠাৎ করে এক যাত্রী পেল। সেই যাত্রী নিয়ে ওই ভয়ঙ্কর রাস্তার পাশ দিয়েই যেতে হবে। তখন রাত বাজে আনুমানিক 12টা, 12:30টার মতো। আর গ্রামের মানুষজন 8টা-9টার ভিতরেই ঘুমিয়ে পড়ে। সর্বোচ্চ বেশি দেরি হলে 10টাই বাজে, এর বেশি কেউ রাত জাগে না। ওই রাস্তায় যখন রিক্সা নিয়ে আসলো, তখন গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে আছে। একদম নীরব রাস্তা, জনমানবিহীন রাস্তা। কিছু শিয়ালের ডাক ছাড়া আর কিছুই তারা শুনতে পায় না। তারা দুজনেই সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। তারা জানতো না যে এই রাস্তায় ভয়ঙ্কর কিছু আছে। রাস্তায় যাওয়ার পথে কিছুটা দূর থেকে তাদের চোখে সাদা কিছু পড়ল। তারা তখন সেই ভয়ঙ্কর কালভার্টের কাছাকাছি গেল, কারণ তাদের ওই রাস্তা থেকেই যেতে হবে। তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। সেই সময় দুজনেই অবাক হয়ে গেল, এত রাতে এখানে লাশ কে রেখে যাবে? তারা ওই রাস্তায় দুজনেই নতুন ছিল, ওই রাস্তা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তখন তাদের মধ্যে তেমন ভয়ও ছিল না। তারা ভাবছে এই লাশ কে যেন রেখে পালিয়ে গেছে। রিকশায় বসা লোকটি রিকশাওয়ালাকে বলল, কে জানি এই লাশটি এখানে ফেলে রেখে চলে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। রিকশাওয়ালা রাজি না হয়ে রিকশাওয়ালা বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দিন, আমি এই লাশ গাড়িতে নিতে পারবো না। রিকশায় বসা লোকটি বলল, সমস্যা নেই, তোমার ভাড়া দিয়ে দিব, তোমার যে ভাড়া তার থেকে 200 টাকা বাড়িয়ে দিব। এ কথা শুনে রিকশাওয়ালা লাশটি গাড়িতে নিতে রাজি হয়, কিন্তু নিজ থেকে লাশটি গাড়িতে তুলতে হবে রিকশায় বসা লোকটিকে। রিকশাওয়ালা এ কথা বলতে থাকে। গাড়িতে বসা লোকটি বলল, সমস্যা নেই, নিজ থেকে আমি লাশটি গাড়িতে তুলব। গাড়িতে বসা লোকটি তখন লাশের কাছে গিয়ে লাশের মুখের কাপড় খুলে যা দেখতে পায়, লাশটির চোখ খোলা অবস্থায়, মনে হয় তাকিয়ে আছে। এটা দেখেই ওই লোকটার গা জারা মারল। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায়, ঠিক তেমনটাই এখানে দেখা যাচ্ছে। এতে সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে বুঝতে পারেনি যে এটা আসলে কোনো লাশ না। এরপর লাশটির আরও কিছু গায়ের কাপড় সরাতে যা দেখতে পায়, লাশটির শরীরের পশম বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা। পশমগুলো ছিল ঠিক বেড়ার পশমের মতো। এটা দেখেই লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, একদম জ্ঞান হারিয়ে ফেলে। আর সেই সময় সেই রিকশাওয়ালাও জোরে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, এক বাড়ির সামনে গিয়ে পড়ে। গভীর রাতে রিকশাওয়ালার চিৎকার শুনে তখন আশেপাশের মানুষজন বের হয়ে আসে। পরে সেই রাতেই এলাকার লোকজন রিকশাওয়ালার কথা শুনে সেখানে গিয়ে দেখে সেই কালভার্টের কাছে কিছুই নেই, কোনো লাশও নেই। এমনকি যে লোকটি রিকশায় বসা ছিল, অজ্ঞান হয়ে পড়া ছিল, সে লোকটিও নেই। আবার সেই রাতে সেখান থেকে সবাই চলে যায়, আর রিকশাওয়ালাকে বলল, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এই জায়গা থেকে আমরা দিনেও হাঁটি না। তখন রিকশাওয়ালা ওই এলাকার একজনের বাসায় এক রাতের জন্য আশ্রয় নেয়। পরদিন সকালে আবার সেই কালভার্টের কাছে এলাকার সমস্ত মানুষ একসাথে যায়। সেখানে গিয়ে যা দেখতে পারল,
রিকশায় বসা লোকটির কালবোর্ডের নিচে লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই লোকটির লাশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর এরকম সব গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভয় এখানেই শেষ নয়, দেখা হবে আবার শ্মশানের পথে।